হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা পয়গম্বর, উনি দুনিয়াতে জন্মগ্রহণ করছে। ওনার মার নাম হলো হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখে একজন কোন তো ঈসা নবীর আব্বা জানেন নাম নাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমাদের নবীর আগমনের সত্যায়ন করার জন্য আল্লাহ ঈসা নবীকে পাঠাইছেন। ওনার মার নাম হলো হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনার কোনো স্বামী ছিল না। স্বামী ছাড়া ঈসা নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে তার মার মাধ্যমে পাঠাইছে। আর ওই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মানে ঈসা নবীর নানি, ওনার নাম ছিল হযরতে হান্না। মানে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ওই হযরতে হান্না, ওনার স্বামীর নাম ছিল হযরতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ছিলেন বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম। বাইতুল মুকাদ্দাস মসজিদ, ওই মসজিদের ইমাম ছিলেন হযরতে হান্নার স্বামী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানা। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো দুনিয়াতে আসে নাই। ওই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার আগে হযরতে হান্না মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা আমার আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ আমার স্বামী তো বাইতুল মুকাদ্দাসের ইমাম, আমার গর্ভে যদি আরেকটা ছেলে সন্তান হয় তাহলে ওই সন্তানটারে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। আল্লাহ আপনি আমার একটা নেককার সন্তান দান করেন। মুসলমান ইমামদারের দল হযরতে হান্না এই দোয়া করার পরে স্বামীর সঙ্গে সুন্দর মেলামেশা হইল, আর ওই স্বামীটা ইন্তেকাল করেছে। হযরতে হান্না একা একা পড়ে রইলেন। ভাগ্যের নির্মম পরিহাস, আমার আল্লাহ হযরতে হান্নার গর্ভ থেকে কোনো ছেলে সন্তান জন্ম দেয় নাই। হযরতে হান্নার গর্ভ থেকে হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামরে জন্ম দিছে। হযরতে হান্না মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোলের মধ্যে লইয়া দোয়া করে, আল্লাহ কইছিলাম আপনি আমার ছেলে দিলে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানামো। ও আল্লাহ আমার মাইয়া হইছে, এখন আমি এডারে কেমনে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাইতাম? মাইয়া মানুষটা তো বানানো যাবে না, বলে ইমামে না বানাইতে পারবা না। হান্নারে আগে ওই সময় ফদ্দার আয়াত নাযিল হইছিল না, বলে মাইয়ারে তুমি বাইতুল মুকাদ্দাসের পরিষ্কার করার জন্য বাইতুল মুকাদ্দাসের খাদেমা হিসেবে নিয়োগ দিয়া দাও। হযরতে হান্না গেলেন বাইতুল মুকাদ্দাসের সামনে, যা দেখতেছে হযরতে হান্নার স্বামী ছিলেন বাইতুল মুকাদ্দাসের প্রধান ইমাম। বাইতুল মুকাদ্দাসের মধ্যে 5 জন ইমাম ছিল, এর মধ্যে হযরতে হান্নার বোনের জামাতা ওই বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিল। শুধু বোনের জামাতা না, তার সঙ্গে আরো 3 জন ইমাম ছিল। সবাই ডাক দিয়া কয়, এ হযরত হান্না বাইতুল মুকাদ্দাসের বড় ইমাম সাহেবের স্ত্রী, তুমি কেন বাইতুল মুকাদ্দাসের সামনে আসলা? বলে আমি নিয়ত করেছি আল্লাহ যদি আমার গর্ভে একটা সন্তান দান করে ওই সন্তানকে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, কিন্তু ছেলে সন্তান হয় নাই, কন্যা সন্তান হয়েছে। আমি আমার মেয়েটাকে বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানাইতে চাই। এখন আমার মেয়েটার দায়িত্ব কে নিবে? 4 জন বড় ইমামের মাইয়া শুই না 4 জনই হাত তুলে কয় আমরা সবাই এই মেয়েটার দায়িত্ব নিতে চাই। বলে 4 জন তো নিতে পারবা না, তাহলে একজন এটার দায়িত্ব নিতে পারবা। বলে 4 জন আমরা নিতে চাই। এবার কেমনে কার কাছে দিয়া যাইব মাইয়াটাকে? এবার আল্লাহর পক্ষ থেকে হযরতে হান্নার কাছে আয়াত নাযিল, হযরতে হান্নার কাছে বাণী আসছে, হান্না শোনো এই 4 জনকে বলো তারা যে কলম দ্বারা লেখে, বর্তমানে আমরা প্লাস্টিকের কলম দিয়া কাঠ পেন্সিল দিয়া লেখি, আর আগের যুগে লোহার কলম দ্বারা তারা লিখতেন, লোহার ভিতরে তারা দোয়াত কলমের কালি ঢুকে এগুলা দিয়া লিখতেন। ওই 4 জনকে বলো তারা যে লোহার কলম দ্বারা লেখে ওই লোহার কলমগুলা নদীতে নিক্ষেপ করতে, যার কলমটা ভাইসা ভাইসা নদীর কিনারায় আসবে তার কাছে তুমি তোমার মাইয়া দিবা। আপনারা কোন লোহা কি ভাসে? যদি আল্লাহ কবুল করে আল্লাহ চায় ভাসে, আল্লাহর চাওয়ার উপরে কারোর চাওয়া থাকতে পারে না। ওই ইমামের মধ্যে একজন ছিলেন হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু হযরত হান্নার বোনের জামাতা। উনিও ওনার কলম নিক্ষেপ করেছে। তারা 4 জন ইমাম একসাথে কলম নিক্ষেপ করেছে। সবাই তাকে দেখে, কারোর কলম আসে না, শুধু হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালুর কলমটা বেশি বেশি আসতেছে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার খালু লালন পালন করলেন 8, 9, 10 বছর বয়স। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস পরিষ্কার করে
একদিন হযরত মরিয়ম আলাইহিস সালামের যে হুজরা, ওই হুজরা নামক ঘরের মধ্যে থেকে হযরত মরিয়ম গোসল করে প্রবেশ করবে। এমন টাইমে খান্নাস নামক একটা লোক ছিল, যে নাকি ওই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন এলাকা, ইসরাইল এলাকা সহ পুরা এলাকার মধ্যে এমন কোনো খারাপ কাজ নাই এই খান্নাস নামক লোক দ্বারা হয় নাই। ওই ব্যক্তি খারাপ কাজগুলা করেছে, কথা সত্য। এবার ওই খান্নাস নামক লোকটা হযরত মরিয়ম আলাইহিস সালামের সামনে হাজির হয়ে গেছে। কারণ হযরতে মরিয়ম আলাইহিস সালামের রূপ লাবণ্য ছিল অত্যন্ত সুন্দর, এত মায়াবী। কারণ এই মায়াবী চেহারা দেওয়ার মালিক একজন, জোরে বলেন তিনি কে? এই জন্য দুনিয়ার সমাজের মধ্যে কোনো মেয়ে যদি কালো হয় এদেরকে অবহেলা করবেন না। আমার আল্লাহ লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই মেয়েদেরকে উত্তম চেহারা, পুরুষদেরকে উত্তম চেহারা, কালো বানাক আর সাদা বানাক বানাইছেন আমার আল্লাহ। যদি আপনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার এবং তাকওয়াবান হন, তাহলে আপনি কোনোদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিকে ঘৃণা করতে পারেন না। যদি মাইয়া কালো হয়, সুন্দর হয়, শ্যামলা হয়, আপনি তারা পছন্দ করবেন। যদি ছেলেটা কালো হয়, সুন্দর হয়, শ্যামলা হয়, পছন্দ করবেন। এই জন্য সবার কাছে আবদার থাকবে, আপনারা দুনিয়ার সমাজে চলাফেরা করা অবস্থায় আপনারা বলেন আল্লাহর সৃষ্টি সকল কিছুর উপর রাজি খুশি থাকার দরকার আছে না নাই? হযরতে মরিয়ম আলাইহিস সালামের দায়িত্ব গ্রহণ করার পরে ওই খান্নাস নামক ব্যক্তিটা হযরতে মরিয়ম আলাইহিস সালামকে লালন পালন, মরিয়ম আলাইহিস সালামের ঘরের দরজায় দাঁড়ায় গেছে। হযরত মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, এ খান্নাস, তুমি বুঝি আমার ইজ্জত হরণ করার জন্য এই জায়গার মধ্যে আসলা? তোমরা কেন আমার সামনে সম্মুখে হাজির হয়ে গেলা? হযরতে মরিয়মের সামনে যখন হাজির হয়েছে, হযরতে মরিয়ম দুনিয়ার খান্নাসের সাথে কথা না বইলা একজনের সাথে কথা বললে, তিনি হলো আল্লাহ। আল্লাহর কাছে মরিয়ম হাত বাড়ায় দোয়া করে, আল্লাহ, এখন যদি এই ব্যক্তি আমার চরিত্র হরণ করে, আপনি তো বলেছেন আমার গর্ভ থেকে এমন একটা সন্তান আগমন করবে যে এই ব্যক্তির নাম হবে ঈসা পয়গাম্বর। ওই ব্যক্তি দুনিয়াতে আগমন করলে আপনি ওই সন্তানের মারে যদি দুনিয়াতে কলঙ্কিত বানান, আল্লাহ আমি সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। আল্লাহর সাথে সাথে আল্লাহর একজন রহমতের ফেরেশতা পাঠাইয়া খান্নাসে সেখানে বিতাড়িত করে দিয়েছে, বিতাড়িত করে দিয়েছে। আর ওই ফেরেশতা হযরতে মরিয়মকে ডাক দিয়া কই, মরিয়ম শোনো, আমার আল্লাহ শয়তানকে বিতাড়িত কইরা তোমার গর্ভে একটা সন্তান দান করব। মরিয়ম কয়, শরমের কথা, আল্লাহ আমার বিবাহ হয় নাই, স্বামী ছাড়া কেমনে সন্তান? মরিয়ম আলাইহিস সালাম এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, আমি আল্লাহর পক্ষে আমি চাইলে সব সম্ভব। যারা কামাইয়ে বরকত নাই, চিন্তা করেন কেন মসজিদমুখী হয়ে যান। মানলাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি মাওলার হয়ে যায় সারা জগৎ তার হয়ে যায়। আপনি আল্লাহর হয়ে দেখেন না আপনার কামাই হয় কিনা, কই থেকে ইনকাম আসবে আপনি চিন্তা করতে পারবেন না। এক বলা গতকালকে কয়, হুজুর আমার বয়স 20 বছর থেকে 21 বছর পড়ছে, আমি বিবাহ করছি, বিয়ার আগে আমার মাত্র ইনকাম ছিল 3000 টাকা, 3টা টিউশনি করতাম, 1000 করে পাইতাম। হুজুর দোয়া করেন, এখন আমি টিউশনিও করি, পাশে একটা স্কুলের মধ্যে দফতরের কাজও করি, এখন আমার বেতন 13 থেকে 14,000, সব কিছু মিলাইয়া আমার হুজুরা যে নাস্তার টাকা টুকা দেয়, শিক্ষকরা নাস্তার টাকা দেয়, আমার প্রায় 20-22 হাজার টাকার মতো হুজুর হয়ে যায়। আমি কইলাম তাহলে এটার ভিতরে একটা বরকত। আমি কইলাম কেমনে ফাইলি? হুজুর আল্লাহর কোরআনের একটা আয়াতের আমল করছি, আয়াত হইল ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ নবীকে বলছে আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, এটা আপনার জন্য খাস করা হয়েছে। আপনি যদি তাহাজ্জুদ পড়েন অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ দেওয়া হবে। এই আয়াত নবীর উপরে নাজিল হওয়ার পর নবী চোখের পানি ফালায়া কান্দে, আল্লাহ আমি তাহাজ্জুদ পড়লে আমারে আপনি যা মাকামে মাহমুদ দিবেন, আমার উম্মত যদি তাহাজ্জুদ পড়ে আমার উম্মতকে কি দিবেন? আল্লাহ কই, নবী গো, আপনার কোন উম্মত তাহাজ্জুদের নামাজে যা চাইবো আমি তারা তা দিমু, তবে ওই ব্যক্তি হালাল খানেওয়ালা হইতে হইব। আপনারা বলেন তাহাজ্জুদ নামাজ পড়া যারা বিদেশ যাইতে পারে না, যদি আল্লাহর কাছে কান্দে আল্লাহ বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিতে পারে কি পারে না? যে মা বোনের গর্ভে সন্তান আসে না, আল্লাহ পাক চাইলে ওই মা বোনের গর্ভে সন্তান দিতে পারে কি পারে না? যে মা বোন বে ভাইয়েদের কামাই রোজি রোজগারে বরকত নাই, আল্লাহ চাইলে তাহাজ্জুদ নামাজ পড়িন না বেড়ার কামাই বরকত দিতে পারে কি পারে না? শুধু একটু ইবাদত কষ্ট করে করতে হবে। মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ এই কলঙ্ক আমার দিতেছেন, আল্লাহ কয় কলঙ্ক না, এটা নিয়ামত। সুবহানাল্লাহ, আসতে হয়ে গেছে সুবহানাল্লাহ। এই খিচুড়ি দিন দিয়ে কাছাকাছি লয়ে গেছে, শেষ করি বুদা বাজ্যে তাহলে ভালো ঘুমাইতে এরম বেশি। আজ আবার যে খানা খাওয়াইছে মুরব্বী খাওয়াইছে নি, মহিষের গোস্ত দিয়ে বলে
আমি এত গোস্ত কোনো সময় বেশি বেশি করে খাই না, যে বেশি খেয়ে এলেছি, যে বেটি রাঁধছে বেটি লেগে দোয়া করি, আল্লাহ আপনি যে বেটি রাঁধছেন আপনি ওই বাবুসি আপনি নি রাঁধছেন, রাঁধছে কি ঘরেলি রাঁধছে না? আল্লাহ আমার আম্মা জানের হাতের মধ্যে জান্নাতি রহমতি বরকত দান করুক। বেশি মজ হয়েছে। আমি কইছি না, আমি খাইতে বইয়ে কইছি, আমি কইছি আমি এই যে খানা খাইছি আজকে এর 3 ভাগের 1 ভাগ খানা খাই মাহফিল, রাত্রবেলায় 3 ভাগের 1 ভাগ খানা খাই। আজকে যা খাইছি 6 ফিট না 7 ফিট গোস্ত খাইছি, নরম, বেশি মজা লাগবে। আলহামদুলিল্লাহ কইলেন না? ও আপনার কাছে কইতেছি যে খাইছেন আপনি, আপনারা কই কি হবো? আপনারা দোয়া করলে আপনারা আল্লাহ বেশি খাওয়াইবো না আরো। আজকে একটু বেশি খাইছি। আমি আবার একটা স্বভাব, আমি বাড়িতে থাকলে আমি নিজের হাতে ভাত খাই না, আমার মা আমার নলা দিয়ে খাওয়াই দেয়। খেজুর খাইয়া বাইরে হইলাম, কুমিল্লা চান্দিনে আইসা গ্যাস লইয়া গাড়িতে, না সরি চান্দিনে আইসা মনে একটু হাজত ছাইরা গাড়ি দুইটা একটা ঘুম দিছি ববের সর। নামাতে যে আমার ড্রাইভার সাহেব কই থেকে জানি মনে সানা টানা আইনা দিছে, খানা আজকের খানাটা খেয়াল করে আইনা দিছে, খাইলাম, দেখলাম সমুসার ঘেরা নাইতেছে, মানে একটু বাজা পোড়া ঘেরা নাইতেছে। ঢুকলাম এই পাম্পের ভিতরেই, যে এমআই মনে পাম্পটা ঢুকে দিই, এটার ভিতরে যে হোটেল, এটার ভিতরে গরম গরম সমুসা খাইলাম, একটা সমুসা। বাইরে দিয়ে এক বেটা ক্ষেতের থেকে তোলা কষি কষি খিরা বেছে, এনে খাইয়ে খাইলাম আমরা 3 জনে মিলে 4 খিরা, আরেক বেটারও খাবাইছে। খাবাই গাড়ি তুইটা ড্রাইভারে কইলাম, এরে আমি তো ইসরায়েলি পূর্ণ কইলাম না আমি খাই না, আমি কিছু একটা মজু খাওয়াইছ যদি ফাঁস আর মজুরটা খাবাইছে না, ঘুমাবো না আর খাবাইছে না। আমার চিন্তা করলাম যাক দে তারা এনে দেয় বাট্টাতে খামো, মনে ওই যে আশা করে চলেছি খাইতাম, এমন খানা খাওয়াইছে মজা মাইরে ওই খাইছে। আলহামদুলিল্লাহ কন আমার যখন খাইতেছি এই টাইমে কেটা জানি কইতাছে আজকের খিচুড়িও মজ হইছে। তাহলে আপনারা লাগে লাস্টে একটা খিচুড়ি আছে বোঝা গেছে নাকি? আছে না খিচুড়িটা? কি দিয়া বানাইছেন? গরু মুরগির গোশত। আল্লাহ কবুল করুক, আমিন কন। সবাই একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মদনা বিয়ানা বাজানো হে আমার এই নরসিংদী জেলার অন্তর্গত রায়পুরা থানাধীন নীলক্ষা ইউনিয়নের এই তরিকা এলাকার ভাই বাবারা, জ্ঞানী গুণী সুশীল সমাজ মনোযোগ দিয়া শুনবেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মরিয়ম এটা তোমার জন্য কোনো বোঝা না, এটা আমি আল্লাহর পক্ষ থেকে তুমি মরিয়মের জন্য রহমত। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গর্ভের মধ্যে সন্তান আগমন করলো, কিছুদিন যাওয়ার পরে হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পেটের অংশটা একটু উঁচা হইতে লাগলো। এলাকার মানুষ হযরত মরিয়মকে দেইখা হযরতে মরিয়মের দিকে বাজে মন্তব্য করা শুরু করলো। এ মরিয়ম তোমার তো বিবাহ হয় নাই, তোমার গর্ভের মধ্যে সন্তান আসলো কোথা থাইকা? মরিয়ম ডাক দিয়া কয়, এ সন্তান আমার আল্লাহ দিছে। মরিয়মের এবার এলাকার মানুষ কয়, এই পর্যন্ত দেখলাম না বিবাহ ছাড়া কারোর গর্ভের মধ্যে সন্তান আসতে। সবাই হযরতে মরিয়ম রে বাজে মন্তব্য করতেছে, খারাপ কথা বলতেছে। আর হযরত মরিয়ম আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয়, মাবুদ ও দয়াল আল্লাহ, আপনি যে আমার গর্ভে সন্তান দিলেন, মানুষ আমার বাজে মন্তব্য করে, আমার কাছে ভালো লাগে না। হযরত মরিয়ম যখন বারবার আল্লাহর কাছে কান্না করে, আমার আল্লাহ হযরত মরিয়ম রে জানায়া দেয়, মরিয়ম রে ও মরিয়ম শুনে নাও, ভালো নাও লাগতে পারে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছে, আল্লাহ তাদের সঙ্গে আছে। ধৈর্য ধারণ করো, আমি তোমার এই কলঙ্কের দাগ আমি আল্লাহ এই পর্যন্ত যা কিছু দেখতেছি সব কিছু সরাইয়া দিব। জবান খুলে বলেন আল্লাহু আকবার। কিছুদিন পর হযরত মরিয়মের সন্তান জন্ম নিছে। আর এলাকার মানুষ ওই এলাকার বাচ্চার কাছে যায়, বাচ্চা যে সন্তানের বাপ নাই, এ সন্তান আমাদের এলাকায় থাকতে পারবে না, এ সন্তানকে হয় আগুনে পুড়িয়ে মারেন, নয় গর্তের ভিতরে ফেলাই দেন।
সবাই আসছে হযরত মরিয়মের সন্তানকে টান দিয়ে নিয়ে যাবে। মরিয়ম আল্লাহর কাছে সিজদার ভিতরে, আল্লাহ সেই ফুট দিলেন, এই ফুট যদি আমার কাছে না থাকে, এই নারী ছেঁড়া ধন সন্তান আল্লাহ এটা যদি এখন নিয়ে মানুষ আগুনে পুড়িয়া দেয়, আল্লাহ এটারে যদি গর্তে ফালাইয়া দেয়, আমার কলিজে আঘাত লাগবে। আল্লাহ এই সন্তানটা আপনি কষ্ট দেয়েন না। আল্লাহ উপর থেকে হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে স্তব্ধ করে দিলেন। তারা দয়া হযরত ঈসা পয়গম্বর রে ধরলেন, নেওয়ার জন্য আগুনে ফেলবে, গর্তের মধ্যে ফেলে দিবে। হযরত ঈসা পয়গম্বর উনাকে যখন নেওয়ার জন্য, মাত্র কয়েকদিনের ছোট বাচ্চা, এমন টাইমে হযরত মরিয়ম জিজ্ঞাসা করে ওনারে, তোমরা কইলে যাও, বলে যে সন্তানের বাবা নাই, এই সন্তানরে আমরা আগুনে পুরব, গর্তে ফেলে দিব। বলে শোনো রে, এই সন্তানরে তোমরা ফালাইও না। যখন তারা বলছে তার বাবা নাই, এবার হযরতে ঈসা নবী মাত্র কয়েকদিনের বাচ্চা, সাথে সাথে ডাক দিয়া কয়, আমার সৃষ্টিকর্তাই আল্লাহ, আমার আল্লাহ আমার মায়ের গর্ভে রহমতের ফেরেশতার ফু দ্বারা আমাকে দিছে। এবার সবাই কয় হযরত ঈসা পয়গম্বর রে যেহেতু আল্লাহ ফেরেশতা দিয়া ফু দিয়া মার গর্ভে দিছে, তাহলে ঈসা আল্লাহর ফুত। নাউযুবিল্লাহ। কার ফুত? আল্লাহর সন্তান আছে, মা বাবা আছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, উনি কারোকে জন্ম দেন না, কারো থেকে জন্ম নেন না, আল্লাহ বানানে ওয়ালা খালে। এবার সবাইকে হযরত ঈসা পয়গম্বর রে যখন তারা মানা শুরু করলেন, ঈসা পয়গম্বর কয়, শোনো শোনো দুনিয়ার মুসলমানের দলেরা, আমাকে তো তোমরা মানো, তবে না না না, আমি এই দুনিয়াতে আগমন করেছি, আমার আল্লাহ পাঠাইছে। ওয়াইদে ক্বালা ঈসা ইবনু মারইয়াম মিন বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ ফালাম্মা জাআতহুম বিল বাইয়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। আমি ঈসা নবীকে আমার আল্লাহ পাঠাইছে আখিরি জামানার নবী মুহাম্মদ মুস্তাফা, যার নাম আসমানে আহমদ, তার কথা তোমাদের কাছে বলার জন্য। ঈসা নবী নবীর আগমনের খবর দেয়। আপনারা বলেন যে নবীকে আগমনের খবর হযরত ঈসা নবী দুনিয়াতে আইসা নবীর আগমনের আগে দিয়া যায়, ওই নবীর দামটা কি কম না বেশি? আল্লাহ কয় ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার জিকির, আপনার সম্মান, আপনার তাজিমকে আমরা বাড়াইয়া দিচ্ছি। এই জন্য কেন এই কথার আলোচনার ধারাবাহিকতা শেষ পর্যন্ত আসলো, ওয়াজ শেষ করতেছি এই কারণে আসছে যে আল্লাহর নবীর সম্মান আল্লাহ বাড়াইছেন। আমরা যারা আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা আল্লাহর হাবিবকে দাঁড়ায়া সালাম দিই, মোহাব্বত ভাল লাগে, আমাদের কাছে শান্তি লাগে, প্রশান্তি লাগে। অনেকে এই সমস্ত কথা বইলা দেয় যে বলে নবীর এমন সম্মান করে, করতে করতে আল্লাহর উপরে উঠায়। আল্লাহর উপরে ক্ষমতা উঠানোর ক্ষমতা আমরা নাই, কারণ আল্লাহ বলছে ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ নবীর সম্মান বাড়াইছে। আমরা নবীকে যতটুকু সম্মান করি, আল্লাহ সম্মান গ্রহণ করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আমার বাবাজিরা, বন্ধুরা, এবার আপনি সম্মান করলেন, তাকওয়া রাখলেন, গীবত ছাড়লেন, সমাজের মধ্য থেকে ফাসিকি বাদ দিলেন, সবকিছু করার পরে আমি আমার ওয়াজের মধ্যে আরেকটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর ইবাদত করো, দুনিয়ার জমিনে কোনো কিছুর সাথে আল্লাহর সঙ্গে শিরিক করবা না। আর 3 নাম্বার, তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। আপনি দুনিয়াতে যত বেশি ইবাদত করেন না কেন, আপনি আপনার মা বাবার খেদমতটা বেশি বেশি করে করবেন। আপনার আম্মা আব্বার প্রতি ইহসান করবেন। বলে হুজুর আম্মা আব্বার প্রতি ইহসান করব দূরের কথা, আমরা ভাই ভাই ঝগড়া কইরা আমরার মা বাপরে জুদা কইরা দিছি। মা বাবা বড় ভাইয়ের ঘরে খায় 1 সপ্তাহ, মেজো ভাইয়ের ঘরে খায় 1 সপ্তাহ, ছোট ভাইয়ের ঘরে খায় 1 সপ্তাহ। 1 সপ্তাহের বেশি 8 দিনের দিন মা যদি আমার ঘরে ভাত খাইতে আসে, আপনি ইশারা দিয়া না করেন আজকে আমার ঘরে না ওই ঘরে খানা। এ সন্তান কেমনে আপনি আপনার মা বাপরে আপনার ঘর থেকে ফিরিয়ে দেন? আপনার মনে কি একটু মা বাবার জন্য মায়া লাগে না, কষ্ট লাগে না? বলে হুজুর কষ্ট লাগবো কেমনে? আমার মা বাবা তো আমার ঘরের মধ্যে রাখছে, কথা সত্য, কিন্তু আমার মা বাপরে আমি ভাত খাওয়ামু কেমনে? আমার বউয়ের কথা শুই না মা বাপরে আমি আদর যত্ন করতে পারি না। সন্তান
বউয়ের কথা শুই না মা বাপরে আদর যত্ন করো না, জুদা করে দিছ, আল্লাহর কসম তুমি জাহান্নামে যাইবা। তোমার বউ তোমার একটা নেক আমল দিয়া উপকার করবে না। এজন্য কেউ যদি মা বাপরে জুদা করে দিয়া থাকেন, আলাদা করে দিয়া থাকেন, দেন আপনার পাগুলো আমার সামনে দেন, আমি শামিম রেজা জিব্বা লাগাইয়া দিয়ে আপনার পাও পরিষ্কার করে দিব। তবু এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাগুলার মধ্যে ধরে মাপ চাইবেন আর কইবেন মা আমার দুই ভাই আপনারা খাওয়া কান না খাওয়া, আপনি মা বাবা আমাদের ঘরের মধ্যে খাবার খাইবেন। বলে কেন কেন কেন? কারণ আপনি আপনার মা বাপরে যদি অসন্তুষ্ট করেন, আল্লাহর কসম আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবেন না। আপনার মা বাপরে যে আপনি আলাদা আলাদা করে খাবার খাইতে দিলেন, আপনার মার কখন কি খাইতে মনে চাই বুঝি না। আপনি আপনার সন্তান হইয়া আপনার মা বাপরে এক ঘরে খাবার খাইতে দিবেন। যদি 3 ভাই হয় 3 ঘর থেকে 3 রকমের তরকারি মা বাবার সামনে আসবে, আলাদা করবেন না, আলাদা করবেন না। আল্লাহর জাহান্নাম আপনার জন্য রেডি হয়ে আছে। আর যদি ওই মা বাপরে নির্দিষ্ট পরিমাণ সম্মান করতে পারেন, রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যাবে। আর যদি অসন্তুষ্ট করেন, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হয়ে যাইব। এই সন্তানের দলেরা কেউ যদি মা বাপরে জুদা করে দিয়া থাকো, আলাদা করে দিয়া থাকো, আজকে ওয়াদা করো এখান থেকে বাড়িতে যা মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। বলে হুজুর কেন মাপ চাইবো? আমি মাপ চাইবো দূরের কথা, আমি তো 2 ঈদে মা বাবার পায়ে ধরে সালামই করি না, আমি কেমনে মাপ চামু? সন্তান সালাম করো না। আর আল্লাহ নবী শিখিয়ে দেয় মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদমে চুম্বন করার জন্য, আম্মা আব্বার কদম বুসি করার জন্য। হুজুর কেন এমন কথা বললেন? এ সন্তানের দলেরা আল্লাহর নবী নিজেই বলতেছেন আম্মা আব্বার কদমে চুম্বন করলা তো আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাইবা। আমি জানি না এই মাহফিলের মধ্যে এমন কোনো সন্তান আছে কিনা যারা তাদের মা বাবার পায়ে চুম্বন করেছে। আমার কোনো শিক্ষাগত যোগ্যতা বেশি নাই, আমার এলেম কালাম বেশি নাই, তবে আমি যেই দিন আমার আম্মা আব্বার কদমে চুম্বন দিয়েছি, ক্লাস 9-এ থাকার পর থেকে আমার আল্লাহ পাক ওয়াজ মাহফিলের মাধ্যমে আমার সম্পদ দিছে, টাকা পয়সা দিছে, আমাকে সম্মান দান করেছে। এই সন্তানের দলেরা ওই আম্মা আব্বার কদমে লুটে পড়ে যাও। আম্মা আব্বার কদমে যদি ছোট হইতে পারো, সারা জগতের কাছে আমার আল্লাহ তোমারে বড় বানিয়ে দিব। অনেকে চিন্তা করে হুজুর আমি কেন মা বাবার কাছে মাপ চাইবো, মা বাবার পায়ে ধরবো, আম্মা আব্বার কদমে ধরবো? আমি বলবো সন্তানের দলেরা ওই আম্মা আব্বার কাছে তুমি অন্যায় করো আর না করো, দৈনিক একবার মাপ চাইবা, সপ্তাহে একবার মাপ চাইবা, মাসে একবার মাপ চাইবা। মাপ চাইলে তোমার সম্মান, তোমার রিজিক আল্লাহ বাড়াইয়া দিব। হুজুর আমি মা বাবার কাছে মাপ চাইবো কেমনে? আমার মা বাবা কি মনে কষ্ট পাবে না? আরে কষ্ট পাইবো দূরের কথা, আম্মা আব্বার কদমে ধরে মাপ চাইলে আম্মা আব্বা খুশি হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না, যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার বাবা নিজ মুখ দিয়া বলছে তোমারে মাফ করে দিছি। সন্তানের দলেরা অনেকে চিন্তা করে হুজুর আমি কেমনে মাপ চাইতাম। আরে আজকের মাহফিল সফল হবে কি হবে না এটার গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না, তবে আমি একটা গ্যারান্টি দিয়া যায়, এই মাহফিল তখন সফল হবে মনে করবেন যখন আগামীকাল এলাকার মুরব্বীরা চা দোকানে বৈশা বলবে ওই কুমিল্লার শামিম রেজার ওয়াজ শুই না আমার ফুতে রাত্রবেলা আমার পায়ে ধরে মাপ চাইছে, মাহফিল সফল। যখন এলাকার মা বোনের একজন আরেকজনকে বলবো শামিম রেজার ওয়াজ শুই না আমার ছেলে আমার পায়ে ধরে মাপ চাইছে, আমার ছেলে কোনোদিন অন্যায় করে না, মাহফিল সফল। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যা মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো আব্বা নাই, আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো? সন্তান মার কথা তোমার বেশি বেশি মনে পড়ে, আম্মা কবরে আব্বা কবরে, মাপ চাওয়ার মতো তোমার সুযোগ নাই। চিন্তা করিস না রে যুবক, চিন্তা করিস না রে মুরব্বীরা, মা বাবা কবরে গেছে আল্লাহর নবী শিখিয়ে দেয় দুনিয়ার জমিনের মধ্যে মা মারা যাওয়ার পরে, আব্বা মারা যাওয়ার পরে কোনো সন্তান যদি আল্লাহর দরবার
দরবারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা আল্লাহর দরবারে তার চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে। ওই পানিটা মাটিতে পড়ার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। জানি না রে আজকে এই দড়িগাঁওয়ের কে জানি তার মারে হারাইয়া মাহফিলের মধ্যে বসছে, কে জানি তার বাবারে হারাইয়া এই মাহফিলের মধ্যে বসছে। সন্তান চিন্তা করো ওই সময়ের কথা যখন তুমি বাড়িতে যাওয়ার আগে তোমার মা জননী রাত্র গভীর হইল নিজে ভাত না খেয়া তোমার জন্য ভাত লইয়া বইসা থাকতো। এখন তুমি ঘরে যাও কথা সত্য, বউ বউয়ের মতো ঘুমায়, সন্তান সন্তানের মতো ঘুমায়, ভাত বাইরা দিয়া টেবিলের উপর ফালাইয়া রাখে উইঠা আসে না। কিন্তু তোমার মা তোমার সারা ভাত খাইতো না। বড় রুই মাছের মাথাটা তুমি সন্তানের পাতে তুইলা দিত। যদি জিজ্ঞাসা করতা মা তুমি খাইছো নি, মা কইতো পুত্রে তুই খাইলে আমার খাওয়ানো হয়ে যায়। এ সন্তান কেমনে ওই মার তুমি ভাত দাও না, কেমনে ওই মার কবরের সামনে দাও না। আমি ওসিয়ত করে গেলাম এই শামীম রাজার কথা যদি তোমার ভালো লাগে প্রত্যেক শুক্রবারে একবার হইল মা বাবার কবরের সামনে যাইবা, আল্লাহর কাছে দোয়া করবা। বুইলা গেছো তোমার আব্বাজানের কষ্টের কথা, যে আব্বাজান সিরা লুঙ্গি পরে সময় কাটাইছে, তুমি সন্তানরে সুন্দর জামা কাপড় কিনা পরাইছে। সন্তান এখন তুমি হাজার হাজার টাকার মালিক, লাখ লাখ টাকার মালিক, কিন্তু তুমি চেষ্টা করলে 500 টাকা দিয়া তোমার আব্বার একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না। তোমার আব্বাজান অন্ধকার কবরে। সন্তান চিন্তা করো না, আল্লাহর দরবারে শুধু কাজ করে করে দোয়া করো। আমি জানি না পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা জানি বৈশা রইছে, তারার মা নাই, তারার বাবা নাই। আজকে দড়িগাঁও তার বাবার বাড়ির এলাকায় মাহফিলে আসতে কথা সত্য, কিন্তু তার বাবার বয়সে অনেক মুরব্বীরা দেখছে, কিন্তু তার আব্বারে দেখছে না। বাপে কবরে কেমন আছে জানে না। এ যুবকেরা আব্বাজান বিদেশে থাকলে ইমু কলের মাধ্যমে বাবার সঙ্গে ভিডিও কলে কথা বলো, কিন্তু আব্বাজান কবরে শুয়ে রইছে। এখন তুমি তোমার আব্বাজানের কোনো খবর জানো না। আব্বাজান ধমক দিলে তুমি আব্বার ধমকের উপরে কথা বলতা, কিন্তু আব্বার ধমকটা দেওয়ার মতো এখন তোমার দুনিয়াতে কেউ নাই। আব্বা কবরে কেমন আছে তুমি জানো না। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, নিজে থাকছো কষ্ট করে ভিজে মাটির ঘরে, এখন কত দামি খাবার খাবাইব যে কারে। নিজে থাকছো কষ্ট করে ভিজে মাটির ঘরে, এখন কত দামি খাবার খাবাইব যে কারে। এখন তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। হে যুবকের দল, আব্বা ধমক দিত, মা ধমক দিত, তোমার কাছে এটা বড় খারাপ লাগতো, কিন্তু এখন তোমার ধমক দেওয়ার মতো কেউ না। আগে এক বেলা ভাত না খাইলে আব্বাই আম্মা কতবার কইতো পুত্রে পেটটা দি পিঠের লগে লাইকা গেছে, তুমি দি এখনো ভাত খাও না। এখন মা কবরে, কেউ এক বেলা ভাত তোমার ডাক দিয়া খাওয়ায়। এখন তোমার আব্বা কবরে, কেউ তোমার এক লোকমা ভাত খাওয়ায় না। ঘরের মধ্যে যাইয়া আম্মা আব্বা বুড়া থাকলো আগে মা বাপের মুখটা দেখতা,
কিন্তু এখন বাড়িতে গেলে মার খাটটা একা পড়া থাকে, আব্বার পুরা লুঙ্গি গুলা বিছনার ভিতরে ঝুলে। ওরে দরজাটা খুলতে খেয়ে যাই দোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে, সবাই আছে শুধু মানে শুধু বাবা নে, শুধু মানে শুধু বাবা নে। আম্মা আব্বা কবরে কেমন আছে জানি না, আগে মা বাবার মাঝখানে সন্তান আমরারে আদর কইরা শোয়াইতো, সন্তানের ঠান্ডা লাইগা যাইব, আম্মা আব্বা কাঁথাটা সন্তানরে মোড়ায়া মোড়ায়া দিয়া ঘুমলো হইতো। তুমি ওই মা বাপরে মাটির কবরে শোয়া দিয়া চলে আসছো। বাবা কবরে কেমন আছে জানো না, মা কবরে কেমন আছে জানো না। কবর দেশের খবর লইলি না, কবর দেশের খবর লইলি না। তোমারে হাত দিয়া মা বাবারে কবরে দিলা শোয়াইয়া, একবারও কি তাদের কথা মনে লইলি না। কবর দেশের খবর লইলি না। আল্লাহ আপনি দেখেছেন যেই সন্তানের মা নাই মার জন্য কাঁদছে, যেই সন্তানের আব্বা নাই আব্বার জন্য কাঁদছে। আল্লাহ রহমাতুল লিল আলামিন নবীর উসিলায় আম্মা আব্বারে ক্ষমা করে দেন। আর যাদের মা বাবা বেঁচে আছে তোমাদের পায়ের মধ্যে হাত দিয়া বলি, ওই রত্নটার এখন থেকে যত্ন করো, ওই রত্নটার এখন থেকে যত্ন করো, ওই রত্নটার এখন থেকে যত্ন করো। আমি নিজে চেষ্টা করি এগুলা করতে, কারণ আমি সব সময় বাড়ি থেকে বের হওয়ার সময় আমার মার এদিকেই কিছু লাগবো নি, যাওয়ার আগে আমার মা ফোন দিলে আমি এদিকেই কিছু লাগবো নি। আমার মা আমার একদিন কইছে সব সময় শুধু বাইর হওয়ার সময় লাগবনি লাগবনি, কস বাইর হওয়ার সময় এত কথা কয় না। আমি কোনো কথা কই নাই, শুধু আমি চিন্তা করছি যদি না থাকে কারে খাওয়ামু। আমার আব্বাজান হাত খরচের জন্য আমি মাসে মাসে আমার আম্মার কাছে একটা টাকা আমার বাবার জন্য দিয়া দেই। বাড়তি টাকা খুঁজলে একদিন আমার মা আমারে কইছে এত টাকা খোঁজে বাপরে টাকা দিস না, এত টাকা দিলে শুধু শুধু উড়াই, অল্প অল্প করে দিল চলে। আমি আমার মারে শুধু উত্তর দিছি তোমার বাপ যে কয়দিন আগে মরছে, তুমি যদি এখন চেষ্টা করো বাপরে 100টা টাকা হাতে দিবা, তুমি পারবানি। বোবার মতো হয়ে গেছে, কোনো কথা নাই। এই জন্য সন্তানের দলেরা আব্বা আম্মারে কষ্টে রাখো না, যতদিন আছো এই রত্নটারে যত্ন করো। আল্লাহর কসম তোমার সম্পদের অভাব হবে না, টাকা পয়সার অভাব হবে না, কারণ এরা খুশি থাকলে টাকা পয়সা যিনি দেয় তিনি খুশি হয়। এরা যদি নারাজ হয় টাকা পয়সা যিনি দেয় উনি নারাজ হয়। এবার সিদ্ধান্ত তোমার, তুমি কি এদেরকে নারাজ করবা না খুশি করবা। আল্লাহ যেন রহমতের নবীর উসিলায় আমাদেরকে মা বাবারে খুশি রাখার তৌফিক দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই দোয়াই আমরা সব সময় করি। আসলেন ওই নবী রহমত নিয়ে ধরাতে, তাজিমে সালাম দেই সবাই ওই নবীকে। ইয়া নবী আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা ইয়া রব্বানা আমরার সালাম পৌঁছায়া দাও মদিনা। রব্বানা ইয়া রব্বানা মাফ করে দেন এই জীবনের সব গুনাহ। মাবুদ ও দয়া
দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকিয়ে দেখেন আল্লাহ। এই নরসিংদী জেলার অন্তর্গত রায়পুরা থানাধীন নীলক্ষা ইউনিয়ন পরিষদের অন্তর্গত এই দড়িগাঁও এলাকায় আল্লাহ এই আরংবাড়ির এলাকার যুবক, এলাকার মুরব্বী, এলাকাবাসীদের সহযোগিতায় এই জান্নাতের বাগানের আয়োজন কইরা আমার সঙ্গে কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নৌজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, আল্লাহ পর্দার অন্তরালের মা বোনেরা, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের মধ্যে আমার কত প্রবাসী ভাইয়েরা হাত বাড়াইছে গো আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। তুমি তো অন্তর জামিরে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি ও আল্লাহ, তুমি যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। মাবুদ ও দয়াল আল্লাহ, গুনাহ মাপ পাওয়ার আশায় গভীর রজনীতে তোমার দরবারে হাত বাড়াইলাম আল্লাহ। এই বড় মজলিসের সবচাইতে গুনাহগার আমি রে আল্লাহ। আমার আমল তোমার কাছে পছন্দ হইতে পারে, নাও হইতে পারে আল্লাহ। অনেক আলেম ওলামারা, অনেক মক্কা মদিনার মেহমান হাজি সাহেবানরা, আমার দাড়ি পাকা মুরব্বীরা, যারা তোমার দরবারে হাত বাড়াইলে তোমার আর সোয়াদিম কাফি, আমার যুবকেরা যারা তোমার দরবারে হাত বাড়াইলে তুমি আল্লাহর কুদরতি অন্তরে লজ্জা লাগে আল্লাহ। আমার অবলা সরলা মা বোনেরা হাত বাড়াইছে, যাদের জন্য তুমি আল্লাহর অধিক পরিমাণ রহমত। দয়াল রে, এই হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। ও দয়াল, ফরিয়াদ তোমার দরবারে আজকের মুনাজাতে তিনটা শ্রেণীর মানুষ হাত বাড়াইয়া দিছে। একটা শ্রেণীর মানুষ আছে যাদের জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ কইরা দেওয়ার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে রে দয়াল। জানি না কার জানি এমন আব্বা জান অন্ধকার কবরে, এমন আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে অনেকে হাত বাড়াইছে যাদের জগতে মা নাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে আল্লাহ। মার মতো আদর পৃথিবীর কত মহিলা আছে কেউ করে নাই রে, এমন দরদি হবে কেউ হবে নাই আমরার মা। মা গো আল্লাহ, অনেক এতিম সন্তানেরা হাত বাড়াইছে, তাদের মায়ের কবর নাজাতের ফয়সালা করে দাও। যাদের মা বেঁচে আছে হায়াতে তয়বা নসিব করে দাও। আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করো আল্লাহ। দাদার বংশ, মায়ের বংশ, দাদির বংশ, নানার বংশ, আত্মীয় স্বজন যারা কবরে, প্রত্যেকের কবর তুমি নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ। আমরা যারা হাত বাড়াইলাম প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বানাইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করো আল্লাহ। অনেক প্রবাসী ভাইয়েরা দোয়া চাই, প্রত্যেক প্রবাসী রেমিটের যোদ্ধাদের কামাই রুজিতে বরকত দান করো আল্লাহ। প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করো। প্রবাসীরা বাংলাদেশে মা বাবা স্ত্রী পুত্র সন্তান রাইখা বিদেশের বাড়িতে বড় কষ্ট করে আল্লাহ। আমার প্রত্যেক প্রবাসীদেরকে তুমি কবুল মঞ্জুর করো।
বিশেষ করে আমার নানা দোয়া চাইছেন আল্লাহ দুবাই থেকে, আমার নানারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আজকের জান্নাতের বাগান আরমগাড়ির জমিনে আল্লাহ মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষ মানুষ, পর্দার আড়ালে অনেক মা বোনেরা আসছেন, আল্লাহ প্রত্যেকের মনের নেক নেক আশাগুলো আপনি পূরণ করেন রব্বুল আলামিন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েল জালেম বাহিনীর জুলুমের শিকার, আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত দান করো ও দয়াল। ফরিয়াদ তোমার দরবারে সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো। বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে, রাজনৈতিকভাবে কষ্ট করে, পরিশ্রম করে, আল্লাহ প্রত্যেক প্রশাসনিক রাজনৈতিক কর্মকর্তাদেরকে কবুল মঞ্জুর করো মাবুদ। লন্ডনে থাকেন আমার মা মনোহরা বেগম, ওনার কলিজার টুকরা একটা কন্যা সন্তানের বিবাহ সম্পাদন হয়েছে। আমার বোন হেনা বেগমের সাম্প্রতিক আল্লাহ পারিবারিক জীবন, দম্পতি জীবনটাকে আপনি সুন্দর এবং সুখীময় করে দেন রাব্বুল আলামিন। আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে, অনেকে দোয়া চাই নাম জানা অজানা, প্রত্যেকের দোয়াগুলা কবুল মঞ্জুর করে নেন। আমার দুইজন ভাইজান কিছু হাদিয়া দিয়া দোয়া চাইছেন, আল্লাহ আমার ভাইজানদেরকে কবুল মঞ্জুর করেন রাব্বুল আলামিন। এই মাহফিল আপনি কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করেন। এই মাহফিলের উসিলায় মনের প্রত্যেকটা নেক নেক আশা পূরণ করেন ও আল্লাহ। আমার মা বোনদের মনের নেক নেক আশাগুলো পূরণ কইরা আমাদের প্রত্যেকের মরণের আগে একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করাইয়া আমাদের মরণের আগে আখিরি জবানে মধুর কালাম পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।